হাই এভরিওয়ান, কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি চলে এলাম নোনা ইলিশ রান্না করতে। তো নোনা ইলিশ মানে পেঁয়াজ মরিচ দিয়ে ভুনা করা। তো প্রথমে আমি নোনা ইলিশগুলো দিয়ে দিচ্ছি। আমি এভাবেই ভুনা করি নোনা ইলিশ। তো নোনা শুটকি বলে বা নোনা মাছ। এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি প্রথমে লবণ ছাড়া, যেহেতু এখানে লবণ আছে আমি এখন লবণ দিচ্ছি না, লবণটা অনেক পরে দিব, একটু হালকা করে ভেজে নিব। এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মানে ঝাল, যে যতটুকু খাবেন ঝাল দিয়ে দিবেন। আমি ঝাল দিয়ে দিচ্ছি, বেশি করে একটু ঝাল খাবো। মিনিমাম আমি এখানে আধা কেজি পেঁয়াজ নিয়েছি, একটু ঝালটা বেশি করে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিব একটু 4 থেকে 5টা পেঁয়াজ বাটা এবং 2টা রসুন বাটা। বেশি রসুন দেওয়া যাবে না, 2টা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। তো আমি আধা কেজির মতন পেঁয়াজ নিয়েছি, কুচি কুচি করে সেগুলো দিয়ে দিব। একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেক সময় ভাত খেতে না মন চাইলে তখন এইটা একটু শুটকি টুটকি বা একটু নোনা শুটকি, যে যার যেমন রুচি হয় সেই ধরনের শুটকি ভুনা করে খেলে একটু ভাতটা খাওয়া যায়। এখানে আমি 2টা নোনা ইলিশ নিয়েছি মাঝারি সাইজের। তো অনেক দিন খাবো বা স্টক করে রাখতে পারবো। একটু কষিয়ে ফ্রিজে রেখে দিলে যখন খাবেন তখন আবার গরম করে বের করে খেতে পারবেন। এ কারণে আমি একটু বেশি করেই বানাচ্ছি। তো এই যে কষাতে কষাতে তেলটা উঠে আসতেছে। এই যে তেলটা ভেসে উঠেছে, তেল ভেসে উঠেছে। এই সময় আপনারা দিয়ে দিবেন যত খুশি তত পেঁয়াজ। আমি এখন লবণটা দেখছি না, যেহেতু এখানে আমি লবণ নোনা ইলিশ, এই জন্য আমি লবণটা দিচ্ছি না। এখন আমি দিয়ে দিচ্ছি এতগুলা আধা কেজির উপরে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে আমি নোনা ইলিশ যখন দিয়েছি মিনিমাম 5 থেকে 7 মিনিট ভালো করে কষে নিয়েছি। তারপরে কিন্তু যখন তেলটা ভেসে উঠেছে তখন কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এখন আবারও ভাজতে থাকবো। এই যে পেঁয়াজটা ভাজতে ভাজতে এখন একদম নরম হয়ে গেছে, কিন্তু এখানে একটুও পানি ইউজ করবেন না। পেঁয়াজের গায়ে অনেক পানি আছে এবং আগের থেকে 5 থেকে 7 মিনিট কষিয়ে নিয়েছি আস্তে আস্তে করে। তো এই পর্যায়ে দেখতে পারেন লবণ হয়েছে কি না। যেহেতু নোনা ইলিশে লবণ থাকে, একটু লবণ চেখে নিতে পারেন। আপনি যদি মনে করেন পেঁয়াজের কারণে লবণটা কম লাগতেছে, এই পর্যায়ে আপনি এখানে লবণটা দিতে পারেন পরিমাণ মতন, যতটুকু লাগে আমি দিয়ে দিচ্ছি। একটু লাগবে, যেহেতু পেঁয়াজটা আমি বেশি দিয়েছি এ কারণে আর একটু লবণ লাগছে, দিয়ে দিচ্ছি। তো এই নোনা ইলিশটা রেসিপিটা বানাতে বেশি টাইম লাগে না, 15 থেকে 20 মিনিটের ভিতরে হয়ে যায়। তো একটু খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায়, পুড়ে না যায়। একটু বারবার নেড়ে চেড়ে দিতে হবে। এই তো হয়ে গেল নোনা ইলিশ রেসিপি। কিন্তু এখানে জিরা বা কোনো ধনিয়া বা কোনো মশলা ইউজ করবেন না, শুধু 2-3টা রসুন, পেঁয়াজ যত দিতে পারেন, পেঁয়াজ পরিমাণ মতন, মাছের পরিমাণ মতন যত দিতে পারেন দিবেন। ঝাল যেমন খাবেন তেমনই দিবেন, কিন্তু জিরাটা আর ধনিয়াটা অ্যাভয়েড করবেন। এখন এই মুহূর্তে কার কার ভাত খেতে মন চাইছে না বলুন, শেষে চলে আসুন, খেতে পারবেন। তো অনেক দিন ধরে খেতে পারবো। অনেকগুলো বানিয়ে নিলাম, কিন্তু পেঁয়াজটা একদম গলিয়ে ফেললে আমার কাছে ভালো লাগে না, তাই আমি পেঁয়াজটা গলালাম না। এই যে আস্ত আস্ত রেখেছি, এটা ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। এই তো হয়ে গেল আমার নোনা ইলিশ রেসিপি। কার কার ভালো লেগেছে
অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা কথা, আমি জিরা এবং ধনিয়াটা অ্যাভয়েড করতে কেন বলেছি, তো যখন ধনিয়া আর জিরাটা দিব তখন নোনা ইলিশের ফ্লেভারটা বা টেস্টটা থাকে না, এই কারণে নিষেধ করেছি। আপনারা ভুলেও দিবেন না। তো আমার এই নোনা ইলিশ রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন এবং আপনার মোবাইল থেকে আমার চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।